আজকে আপনাদের নিয়ে যাব গোপালগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী এবং ধর্মীয় স্থানে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমেই আমাদের প্রথম কাজ বাইক সবগুলো ওপেন করা, অ্যান্ড ওপেন করার কি হচ্ছে তেল। এর জন্য তেল আনতে চলে গেলাম। তারপর তেল আনা শেষে ওটারে ঢাললাম, ঢালেও মনে হচ্ছে কোনো কাজ হবে না। তারপর অনেক ঠেলে গুতায় স্টার্ট দিতেই পারলাম না। এরপর মেকানিকের কাছে নিয়ে গেলাম, তাও ভাই মিশন ফেল। যতই ঝড়ঝাপটা আসুক আমাদের যেতে হবে, তো যেতেই হবে। এর জন্য আরেকটা বাইক ম্যানেজ করে দেন ভাগে যোগে সবাই চালিয়ে চলে যাচ্ছি উলপুর মন্দিরের দিকে। আর উলপুর মন্দিরটা হচ্ছে একটি 100 বছর পুরানো মন্দির। আর এইখানে বাইরে ভাই মন্দিরটা যা জোস ভাই, আমি আগেও একবার গেছি। অ্যান্ড প্রায় সময় যদি কেউ কয় যে সুন্দর একটা মন্দির আছে আশেপাশে, আমি বলি যে যদি তোমরা একটু লংয়ে যাইতে চাও তাহলে অবশ্যই উলপুর কালী মন্দিরে ঘুরে আসো, সৌন্দর্যটাও উপভোগ করলে। আর এখানের মন্দিরটা হচ্ছে 100 বছরের বেশি পুরানো, আর এখানের মাও খুব জাগ্রত, তো এই কারণে ওইখানে যাওয়াই যায়। আজকের পরিবেশটাও কেন জানি অনেক সুন্দর। মানে সন্ধে বলতে আমরা 7:30টার মধ্যে পৌঁছাইছি, আর ওইখানে যাইও বেশিক্ষণ কাটায়নি। আর যারা এখনো এই মন্দিরে যাননি তাদের জন্য এখানের লোকেশন হচ্ছে, আপনারা গোপালগঞ্জে আসবেন, গোপালগঞ্জ থেকে 15 থেকে 20 কিলো মেবি। এটা হচ্ছে গোপালগঞ্জ জেলার একটা উপজেলা উলপুর গ্রামেই এই মন্দিরটা অবস্থিত। আর এর আশেপাশে যদি কিছু চান, এর আশেপাশে রয়েছে হচ্ছে একটা জমিদার বাড়ি। জমিদার বাড়িটির নামও উলপুর জমিদার বাড়ি নামেই সবাই চেনে। সব মিলাই ভালো একটা সুন্দর জায়গা। যারা শান্তশিষ্ট অ্যান্ড ভালো একটা মানে স্যাটিসফ্যাকশন পাওয়ার মতো জায়গা যাচ্ছে, তারা অবশ্যই এইখানে আসেন। ছুটির দিনেও তেমন একটা কোলাহল বা ভিড় হয় না যে ভিড় হবে বা কিছু। আপনারা যে কোনো দিন আসতে পারেন, সব দিনে এই মন্দির খোলা। আর এভাবেই আমরা মন্দিরে কিছুক্ষণ থেকে তারপর রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখতে কালনা ব্রিজ। তো আজকের মতো বাই बाय बाय टाटा गुड बाय गया।